সব কাজে আল্লাহর উপর ভরসা রাখার উপায়। তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা। ইবনু রজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়া ও আখিরাতের সব কাজে কল্যাণ লাভ ও অকল্যাণ প্রতিহত করতে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করাকে তাওয়াক্কুল বলা হয়। তাওয়াক্কুলের মূল কথা হল অন্তর থেকে আল্লাহর উপর ভরসা করা, সেই সঙ্গে পার্থিব নানা উপায় উপকরণ ব্যবহার করা এবং পরিপূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহর হুকুম না হলে এই কাজ সম্পন্ন হওয়া সম্ভব নয়, আর আল্লাহ চাইলে যে কোনো কাজ অবশ্যই সংগঠিত হবে। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে এসেছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বেরোনোর পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হন। নিশ্চয় আল্লাহ তার কাজ চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটা পরিমাপ ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত নাম্বার 2 ও 3। তবে উপায় উপকরণ গ্রহণবিহীন কোনো তাওয়াক্কুল নেই। কোনো কাজ সম্পন্ন করতে যে ব্যক্তি উপায় উপকরণ অবলম্বনের কথা অস্বীকার করে সে গণ্ড, মূর্খ ও পাগল। আবার যে আল্লাহর কুদরতের উপর ভরসা না করে শুধু উপায় উপকরণ নিয়ে পড়ে থাকে তার আচরণ শিরকি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাকে আমার উষ্টিটাকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব, নাকি তাকে বন্ধন মুক্ত করে দিয়ে ভরসা করব? তিনি বলেন, আগে বেঁধে রেখো, তারপর ভরসা করো। তিরমিজি হাদিস নাম্বার 2517। অনেক সময় বান্দা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না, অথচ দোয়া মুমিনের উত্তম অবলম্বন। আল্লাহ তাআলা নিজে তার বান্দাদের উপায় অবলম্বন করতে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য ভূমিকে অনুকূল করে দিয়েছেন, সুতরাং তোমরা তার ভূমির বুকে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক খাও। সূরা মুলুক আয়াত নাম্বার 15। অন্য আয়াতে আল্লাহ বলেন, তারপর যখন জুমার সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সম্ভবত তোমরা সফল হবে। সূরা জুমা আয়াত নাম্বার 10। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর যুগের কিছু লোক দাবি করত যে তারা ভরসাকারী। তারা বলতো, আমরা বসে থাকবো, আমাদের খাওয়া পরা দেওয়ার দায়িত্ব আল্লাহর উপর। তাদের উক্তি সম্পর্কে ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা একেবারে মূর্খতাসুলভ কথা। আল্লাহ কি বলেননি, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপায় উপকরণ গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর উপর সবচেয়ে বড় তাওয়াক্কুলকারী। তা সত্ত্বেও তিনি বহু ক্ষেত্রে জাগতিক উপায় উপকরণ অবলম্বন করেছেন তার উম্মতকে এ কথা বোঝানোর জন্য যে উপায় উপকরণ গ্রহণ তাওয়াক্কুলের পরিপন্থী নয়। উহুদের যুদ্ধে তিনি একটার পর একটা করে 2টি ব্রম গায়ে দিয়েছিলেন। সাইব ইবনুল ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন যে উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ব্রম পরে জনসমক্ষে এসেছিলেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15760। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণ ব্যবহার করেছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিবসে যখন মক্কা প্রবেশ করেন তখন তার মাথায় শিরস্ত্রাণ ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 4286। হিজরতের সময় তিনি একজন পথপ্রদর্শক সঙ্গে নিয়েছিলেন যে তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। তার যাত্রাপথে কোনো পদচিহ্ন যাতে না থাকে তিনি সেই ব্যবস্থাও নিয়েছিলেন। এসব কিছু উপায় ও মাধ্যম অবলম্বনের অন্তর্গত।
তিনি তার উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন যে উপায় উপকরণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর উপর ভরসাকারী কোনো মুসলিম উপায় উপকরণ গ্রহণ থেকে দূরে থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথার্থভাবে ভরসা করতে তাহলে ফাঁক-ফাঁকালির মতোই তোমরা জীবিকা পেতে। তারা ভোরবেলায় উঠে ক্ষুধার্ত অবস্থায় আর সন্ধ্যা ভরা পেটে নেড়ে ফেরে। তিরমিজি, হাদিস নাম্বার 2344। এ হাদিসে উপায় উপকরণ গ্রহণের গুরুত্ব ফুটে উঠেছে। যে পাখির খাবার জোগাড়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই তো তার কাছে খাবার আপনা থেকে আসবে সে আশায় তার বাসায় বসে থাকে না, বরং খুব ভোরে ক্ষুধার্ত অবস্থায় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। আল্লাহ তার ইচ্ছা পূরণ করে দেন, ফলে সে যখন বাসায় ফেরে তখন তার পেট ভরা ও পরিতৃপ্ত থাকে। মহান আল্লাহ আমাদের উপায় উপকরণ গ্রহণ করে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।